এবং একের পর এক দেখা যাচ্ছে বিজেপি নেতারা তারা এই উত্তরের বিপর্যস্ত এলাকায় তারা ঘুরে বেড়াচ্ছেন, তারা দেখছেন, তারা মানুষের সঙ্গে মিশছেন, সেখানে কি পরিস্থিতি জানতে চাইছেন। আসলে এই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তারা ঘুরছেন কারণ বিপর্যস্ত উত্তরের মাটি ছাড়তে নারাজ বিজেপি। পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে, না পাল্টা মারবো আমরা। অন্ততপক্ষে উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে। এই ধরনের আগুন নিয়ে খেলবেন, দুগালে চর পড়লে তখন গান্ধীবাদ শুধু নয়, নিশ্চয়ই সুভাষবাদকেও আঁকড়ে ধরতে হয়। আমরা বলছি এমন কোন উস্কানিমূলক কাজ করবেন না। একজন কেন্দ্রীয় মন্ত্রী, আপনার মুখ থেকে যদি এই ধরনের প্রভোকেটিভ মন্তব্য আসে এবং তার জন্য যদি আগামী দিন রাজ্যের ল অ্যান্ড অর্ডারে কোনো রকমের অনিষ্ট হয়, তার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের এই ধরনের স্টেটমেন্টগুলোকেই নিতে হবে। বিপর্যস্ত উত্তরবঙ্গ, পাহাড় থেকে ডুয়ার্স, ভেসে গিয়েছে গ্রাম, নিশ্চিহ্ন ঘরবাড়ি, আশ্রয়হীন বহু। এরই মধ্যে জলপাইগুড়ির নাগরাকাটায় প্লাবিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপির দুই নেতা। এ নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। এই পরিস্থিতিতে উত্তরের মাটি ছাড়তে নারাজ বিজেপি নেতারা। সোমবার থেকে উত্তরবঙ্গে ঘাঁটি গেড়েছেন তারা। বুধবার শিলিগুড়ি নার্সিংহোমের সাংসদ খগেন মুর্মুকে দেখতে যান সুকান্ত মজুমদার। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির গলায় চড়া সুর। নাম এবং ফটো দেখা গেছে। পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। প্রত্যেকের ছবি বড় বড় করে টাঙিয়ে পোস্টার লাগাতে শিলিগুড়ির বুকে। 24 ঘন্টার বেশি সময় গেলে একজন কেউ গ্রেপ্তার হলো না। আর যদি মনে হয় যে মার খেয়ে আমরা ভিতরে ঢুকে যাব, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। 2019-এর লোকসভা ভোট থেকেই উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করছে। 21-এর বিধানসভা ভোটের পর 2024-এর লোকসভা ভোটেও সেই ধারা অব্যাহত। গত লোকসভা ভোটের ফলাফলের নিরিখে উত্তরবঙ্গে 54টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এগিয়ে 32টি আসনে, তৃণমূলে গিয়ে 15টি আসনে। অর্থাৎ 24-এর ভোটে রাজ্যে তৃণমূলের জয় জয়কার হলেও এখনো উত্তরের জমিতে বিজেপির জোর। সেই জোরেই সুকান্তর হুঁশিয়ারি। হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে, না পাল্টা মারবো আমরা। অন্ততপক্ষে উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে যে পাল্টা মারতে পারি আমরা তৃণমূল কংগ্রেস। এই ধরনের আগুন নিয়ে খেলবেন, দুগালে চর পড়লে তখন গান্ধীবাদ শুধু নয়, নিশ্চয়ই সুভাষবাদকেও আঁকড়ে ধরতে হয়। আমরা বলছি এমন কোন উস্কানিমূলক কাজ করবেন না। একজন কেন্দ্রীয় মন্ত্রী, আপনার মুখ থেকে যদি এই ধরনের প্রভোকেটিভ মন্তব্য আসে এবং তার জন্য যদি আগামী দিন রাজ্যের ল অ্যান্ড অর্ডারে কোনো রকমের অনিষ্ট হয়, তার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের এই ধরনের স্টেটমেন্টগুলোকেই নিতে হবে। খগেন মুর্মুকে দেখার পর এদিন ডুয়ার্সের একাধিক জায়গায় যান সুকান্ত মজুমদার। হলদিবাড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি দুর্গতদের সঙ্গে কথা বলেন, তাঁদের হাতে ত্রাণ তুলে দেন। এদিন বিজনবাড়িতে বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। এর আগে মঙ্গলবার উত্তরবঙ্গে যান শুভেন্দু অধিকারী। মিরিক সহ একাধিক ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার বার্তা দেন। বিজেপির এক সময়ের সঙ্গী বিমল গুরুং, তার গলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। आगे भी मैंने किरण रिजिजू जी को बहुत जगह घुमाया थे, रात्रि समय में भी, लेकिन उस टाइम में हमारा कुछ भी नहीं मिला। मिरिक एरिया में मिस ममता बनर्जी भी कल आए, उसने मिरिक का जो गुजर गया वो जो आदमी लोग को घोषणा किया है 5-5 लाख रुपया और जो नौकरी देने के लिए बात किया, उसको धन्यवाद देना चाहता हूँ। নিউজ 18 বাংলা। এবার আলিপুরদুয়ারে ত্রাণ বিলি করতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা নাম মনোরঞ্জন দে, তিনি জেলা পরিষদের সহ সভাধিপতি। কেন তাকে ঘিরে বিক্ষোভ? রাজকুমার রয়েছে ফোনে আমার সঙ্গে, বলতে পারবে রাজকুমার? একদমই, দেখো অতনুরা, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের যে শালকুমার 1 গ্রাম পঞ্চায়েতের যে নতুন পাড়া, সেই নতুন পাড়াতে কিন্তু আজকে ত্রাণ বিলি করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়ে তৃণমূল কংগ্রেস নেতা মনোরঞ্জন দে। তিনি আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতিও বটে এবং এখানে যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের অভিযোগ যে এই এলাকাটি দুর্দান্ত ভাবে খুবই এই জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ তার আশপাশ এলাকা দিয়ে এতদিন ত্রাণ বিলি করেছেন তৃণমূল নেতারা, কিন্তু এই এলাকায় তারা ত্রাণ পাননি। 2 দিন হয়ে গেলেও তারা কোনো ত্রাণ পাননি
এই অভিযোগে কিন্তু আজকে যখন জেলা পরিষদের সহকারী সভাধিপতি ত্রাণ বিলি করতে যান তখন তাকে বিক্ষোভ দেখান এবং এই বিক্ষোভ সামাল দিয়ে পরবর্তীতে কিন্তু এই তৃণমূল নেতা আবার সেখানে ত্রাণ বিলি করতে পেরেছিলেন। অতনুদা, ধন্যবাদ। যান ধানের জমিগুলো আমার দেখে আসেন, 8 বিঘা জমির ধান, একটা ধান নাই আমার জমিতে, পাকা ধান মাটির নিচে 1 বিঘা। আর এখন পর্যন্ত একটা বোতল জল অব্দি আমাদের এলাকায় পৌঁছায় নাই। কেন? কাদের ভোট দিয়ে আমরা নেতা মন্ত্রী তৈরি করছি? হ্যাঁ, যে আজকে আমাদের পাশে কেউ নাই, এই এলাকাটার মধ্যে এইদিকে ভাঙছে ওইদিকে ভাঙছে, আমাদের রেস্কিউ করার মতো কেউ নাই। না, আমাকে বিক্ষোভ দেখায় নাই। আমি আসছিলাম যেদিনকে এখানে বন্যা হয়, কিন্তু আমি ওই নেপালি বস্তিতে গিয়ে আমার পা গেছে মস্কায়, কিন্তু আমি ফোনে যোগাযোগ করে আমি কিছু জিনিসপত্র এখানে পাঠিয়েছি। কিন্তু এটা কষ্ট লাগারই কথা, কিন্তু আমাদের সবার সঙ্গে একটু যোগাযোগ করা দরকার ছিল, যারা এখানকার ইয়ারা ছিল, যারা সমাজসেবী ছিল, যারা দায়িত্ববান লোক ছিল, যারা প্রশাসনে ছিল। কিন্তু এদের এইটাই ক্ষোভ, আমাকে বলছে যে আমাদের কেউ খবর নিল না, এইটাই। তাই আমি আসছি, সবার সঙ্গে দেখা করছি, যার কি সমস্যা শুনছি। এদের নিশ্চয়ই এই সময় এই মানুষগুলি পাশে থাকা দরকার, তাই কিছু জিনিসপত্র নিয়ে আসছি। আমাদের এই জায়গাটা যদি কেউ না এসে থাকে, এটা দুঃখিত, মানে আসা দরকার। আর একটা জায়গা, যে জায়গাগুলো পিকনিক স্পট হিসেবে বিখ্যাত ছিল একসময়, মানুষ সেখানে নদীর কুলুকুলু শব্দ শুনতে যেতেন, একটু শান্তি পাওয়া যেত, কিছুটা বিশ্রাম নেওয়ার সুযোগ ছিল। যেমন ধরুন আপার দুধিয়ার তরুয়া গ্রাম। এই তরুয়া গ্রাম পর্যটক আর পিকনিক পার্টির উপর ভরসা করেই গ্রামের বাসিন্দারা ছিলেন। সেই গ্রামের 10টির মতো দোকান, হোমস্টে, ঘর বালাসনে তলিয়ে গেছে। নদী পাড়ের 100 ফুটের জমি তলিয়ে গিয়েছে, গবাদি পশু সব তলিয়ে গিয়েছে। একটা বাঁধ হলে হয়তো এগুলো হতো না, মনে করছেন স্থানীয় মানুষ। নদীর জলের শব্দে এখনো তারা ভয় পাচ্ছেন। हमारा बहुत सब नुकसान हो गया, सब खत्म हो गया, हमारा कुछ नहीं बचा, सब चला गया। 100 फीट जमीन था हम लोग का, वहाँ पे मतलब आगे में जितना हमारा था सब चला गया, हम लोग का अभी कुछ नहीं बचा, सिर्फ 2-3 रूम बचा बस। यहाँ पे तो टूरिस्ट लोग आता था? हाँ, टूरिस्ट लोग इधर आता था, सब हमारा मतलब खाने वाला भाड़ा यही था, हम लोग यही करके हम लोग खाता था, यही तो हमारा रोजी रोटी था। सब वो भी सब नदी ने लेके गया, चला गया, अभी कुछ नहीं बचा। पूरा पानी बाप, इतना मेरा इतना उम्र हो गया, आज तक मुझे डर नहीं लग गया था। वहाँ जब पानी चढ़ गया तो मैं सोचा मेरा बीवी को बता, चलो बीवी उठो, अब तो मरेगा ही मरेगा, पानी तो इतना पहाड़ चढ़ रहा है। तो मेरा एक भांजा था, तो भांजा यहाँ से किया, मैं यहाँ से किया। मैं जब यहाँ से गया तो पानी पूरा बढ़ गया था। मैं सोचा आज तो मैं तो मर जाएगा। तो मेरा बीवी को और मेरे भांजे को यहाँ से भगाया। यही मेरा चिंता लग रहा है कि ये बांध जैसे ये थोड़ा इस बार ये थोड़ा सा बांध नहीं लगाएगा तो दोबारा अभी आने वाला बरसात में तो नहीं रह सकेगा। কার্শিয়াংয়ের এই তরুয়া গ্রাম, বালাসনের বিধ্বস্ত এই গ্রাম এখন আতঙ্কে ভুগছে। যেই গ্রামের ভরসা ছিল পর্যটকদের, প্রতিনিয়ত এই গ্রামে পর্যটকরা আসতো এবং তাদের ওপরই চলতো এই এলাকার বাসিন্দাদের রুজি রুটি। কিন্তু বালাসনের ভয়াল গ্রাসে এই গ্রাম আজ আতঙ্কে ভুগছে। চলে গিয়েছে 100 ফুট এলাকা নদী পাড়ের জমি এবং এতেই ক্ষতিগ্রস্ত হয়েছে 10টির বেশি বাড়ি, দোকান। ভেসে নিয়ে গিয়েছে এখানকার গবাদি পশু। নদী পাড়ের চেহারা দেখলে এখনো আতঙ্ক বাড়ছে এখানকার বাসিন্দাদের মধ্যে। দ্রুত বাঁধ নির্মাণ হোক চাইছেন তরুয়া গ্রামের বাসিন্দারা। আর এখনো রাতের ঘুম যেন কেড়ে নিয়েছে এই বালাসনের ভয়াল গ্রাস। আগামী দিনে কি পরিস্থিতি তৈরি হবে, বৃষ্টি নতুন করে বাড়লে ভয় বাড়বে, এখনো আতঙ্কে দিন গুজরান করছেন এই তরুয়া গ্রামের বাসিন্দারা। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। প্রাণ হারিয়েছে, সম্পত্তি হারিয়েছে, আর হারিয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ কিছু নথি, যে নথিগুলো জীবনে চলার পথে সবসময় লাগবে, জীবিকার ক্ষেত্রে লাগবে, স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে লাগবে। সেই সব নথি কিভাবে পাওয়া যাবে? নাগরাকাটায় দুর্গতদের হারানো নথির অভিযোগ নিতে বসল ক্যাম্প। মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং তারপর দুর্গতদের হারানো নথি এবং জিনিসপত্র নিয়ে অভিযোগপত্র সংগ্রহ শুরু করলো জলপাইগুড়ি জেলা প্রশাসন।
নাগরাকাটা ব্লকের টন্ডু এলাকায় এই ক্যাম্প। সোমবারই নাগরাকাটায় দুর্গত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসনকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী, আর তারপরেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু। বিপর্যস্ত এলাকায় উদ্ধার কাজ শেষ। पुलिस लोगों ने आप लोगों से मतलब डायरी लिखवा रहा है, तो आपने लिखा? हाँ, मेरा तो वोट फोटो और मेरा पति का तो सब कुछ भी नहीं है उसका। बच्चा का भी चला गया। আমাদের যে 25টা গরু ছিল, ছাগল 7টা ছিল, আমাদের যে কি বলে আমরা তো আদিবাসী, আমাদের তো শুয়োর টুয়োর ছিল, সব জিনিস চলে গেছে। আমাদের যেসব থাল বাটি গিলাস মানে বাসন টাসন সব জিনিসে চলে গেছে। देंगे तो बोला है, अब क्या जानिए, अभी तो मालूम नहीं है। গতকাল রাতেও মিরিকে 400-রও বেশি ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী জানালেন বিপর্যস্ত এলাকায় উদ্ধার কাজ শেষ। রেস্কিউ অপারেশন ইজ ওভার। পুলিশ, সিভিল ডিফেন্স, এসডিআরএফ তারা সকলে মিলে কাজ করছে। ডিএম, এসপি, বিডিও থেকে শুরু করে এসডিও, এডিএম সবাই কাজ করছে। 21টা পরিবারকে আমি মিট করেছি এবং 2টো পরিবার আছে যারা নেপাল এবং ভুটানে, এবং তাদের কান্ট্রিতে তারা যদি চায় তারা আইডেন্টিফাই করতে পারে, আমরা ফটো পাঠাচ্ছি। সুতরাং তাদের সসম্মানে পাঠানোর ব্যবস্থা হবে। আর 2-3 জন বাকি আছে, সেটা ডিএমরা দিয়ে দেবেন। বাদ বাকি আমরা কালকে মিরিকে রাত্রির বেলায় প্রায় 400 কিটস পাঠিয়েছি। তাতে কম্বল থেকে শুরু করে প্রত্যেকটা এসেন্সিয়াল জিনিস আছে প্রত্যেক পরিবার প্রতি। প্রয়োজনে যেটা লাগে, চাল, ডাল, কম্বল, জামা কাপড়, দুধ, ড্রাই ফ্রুট, তারপরে আলু, ডাল, তেল, সবটাই ডিএম কিটসে পাঠানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকেও। দুর্যোগ শেষ, কালো আঁধারের রাত কেটে গিয়েছে। এবার ধীরে ধীরে পর্যটক ফিরছে উত্তরে। যেমন মিরিকে পর্যটকের সংখ্যা বাড়ছে, ওদিকে আবার ডুয়ার্সে বক্সা টাইগার রিজার্ভ খুলে দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে পর্যটক বাড়লেও পর্যটন ব্যবসায়ীরা ভালোই মার খেয়েছেন। অনেক বুকিং ক্যান্সেল হয়ে গিয়েছে। শনিবার নাগাড়ে বৃষ্টি, উত্তরবঙ্গে বিপর্যয়, পাহাড়ে ধস, ডুয়ার্সের বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত। বিপর্যয়ের জেরে আটকে পড়েন বহু পর্যটক, তাদের উদ্ধারে নামে প্রশাসন। মঙ্গলবার থেকে কেটেছে দুর্যোগের মেঘ, এখন ঝলমলে আকাশ। ধসে দার্জিলিং জেলার মিরিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই মিরিকে এবার বাড়ছে পর্যটকের সংখ্যা। যখন দেখলাম ভিডিও তখন বেশ খারাপও লাগলো যে কত মানুষ মারা গেছেন। তো তারপর আমাদেরও ভয় লাগছিল রাস্তায় আসতে আসতে, কিন্তু বৃষ্টি যেহেতু বন্ধ হয়ে গেছে এখন আপাতত সেফই ফিল করছি। সবাইকে বলছি নিশ্চিন্তে আসুন, যথেষ্ট ভালো। যেগুলি ধস পড়েছিল, রোববার বৃষ্টি হয়েছে সারা রাত, প্রচুর বৃষ্টি। এটা নাকি 1968 সালের পর আর এত বৃষ্টি হয়নি। আমি কথা বলেছি বিভিন্ন লোকের সাথে। আর এইভাবে যে বলা হচ্ছে তাতে কি হচ্ছে, ব্যবসা তো মার খাচ্ছে। ওরা তো বছরে 1-2বারই ব্যবসা করে। মিরিকের কাছেই দুধিয়া, এখানে বালাসান নদীর স্রোতে ভেঙে যায় লোহার সেতু। সেই সেতুর পাশেই নদীর ওপর বিকল্প রাস্তা তৈরির কাজ শুরু করেছে সেচ দপ্তর। প্রশাসনের আশা, এই রাস্তা তৈরি হয়ে গেলে মিরিকে যাতায়াত আরো সহজ হবে, ভিড় বাড়বে পর্যটকদের। अभी हम लोग का सिर्फ जितना भी घर है ना उसका बचाना है, समझा ना। इसको बचने से सब कुछ ठीक हो जाएगा। अगर गाड़ी तो 2 दिन बाद चलने से भी कोई बात नहीं। আলিপুরদুয়ারের ডুয়ার্স, দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরছে এখানকার বক্সা টাইগার রিজার্ভ। মঙ্গলবার থেকে খুলে গিয়েছে বক্সা, শুরু হয়েছে জঙ্গল সাফারি। না, বক্সাতে সেরকম ড্যামেজ হয়নি, ওয়াইল্ড লাইফও ড্যামেজ হয়নি, কোনো ব্রিজ সবগুলো কোনো কিছু ড্যামেজ হয়নি। তো এখানে কোনো ফ্লাডে কোনো অ্যানিমাল
মানে হয়ে যাওয়া সেসবগুলো হয়নি বক্সারটা। যেটা হয়েছে আশেপাশে যে গ্রামে যে জল ফল ঢুকেছে এটা হয়েছে, কিন্তু বক্সার জঙ্গলে কোনো ক্ষতি হয়নি কোনোভাবে। ছন্দে ফিরছে পর্যটন কেন্দ্র, কিন্তু পর্যটন ব্যবসায়ীরা চাপে। তাদের বক্তব্য, দুর্যোগের জেরে বহু হোটেল বুকিং বাতিল হয়েছে, এর জেরে বড় ক্ষতি হচ্ছে। পর্যটক যারা আসবেন তাদের তো একটা সংশয় থাকে এবং প্রচুর ক্যান্সেলেশন হয়েছে। বক্সা টাইগার রিজার্ভ এবং চিলাপাতার দিকে যে অংশগুলো আছে যেখানে সাফারি টাফারিগুলো হয় সেখানে কিন্তু অবস্থা ঠিক আছে। বানারহাট এদিক দিয়ে রাস্তাঘাট যেগুলো আছে কিছু কিছু রাস্তা ড্যামেজ হয়ে আছে। মোটামুটি আমাদের বুকিংও ছিল, ওইটা বুকিং ওটা ক্যান্সেল হয়ে গেছে। এখন মানে ওরা আসতে মানে ইয়ে করতেছে না, ভয় খাচ্ছে। ভালো হোক, এইটাই ভালো হয়, মানে টুরিস্ট আসলে ভালো। এখন রাস্তাঘাট ভালো হইলে তো আসবে, এখন রাস্তাঘাট ভালো না হইলে তো আসতে পারবে না। দুর্যোগের জেরে জলপাইগুড়ির নাগরাকাটায় কালীখোলা নদীর ওপর যে সেতুটি সেটি ক্ষতিগ্রস্ত হয়। 31 নম্বর জাতীয় সড়কে যাতায়াত বন্ধ হয়ে যায়। এর জেরে ডুয়ার্স এবং পাহাড়ের মধ্যে প্রায় 150 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছিল। সেই ভোগান্তি কাটল সংস্কারের পর খুলে দেওয়া হয়েছে কালীখোলা সেতু। আমরা ওইদিকে অ্যাপার্টমেন্টগুলো ক্লিয়ার করে রাস্তা ছেড়ে দিয়েছি। বর্তমানে এই দিকটা ক্লিয়ার হয়ে গেলে আমরা নতুন করে এই জায়গাটা ভেঙে আবার বানাবো। তো যান চলাচল কি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে? আমরা ওয়ান ওয়ে করে আস্তে আস্তে রাস্তা ছেড়ে দিচ্ছি। মানে বাস ছোট গাড়িগুলো যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গের পর্যটনে ব্যাপক ধাক্কা। কোথাও কোথাও হোটেল লজ জলে ভেসেই গিয়েছে, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে টুরিস্ট স্পটগুলো একেবারে ফাঁকা। পর্যটন ব্যবসায়ীদের দাবি কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। কেন্দ্র সরকার যদি অর্থ সাহায্য না করে তাহলে ঘুরে দাঁড়ানো মুশকিল। আর এ নিয়েই তৃণমূল বিজেপি চর্চা। নদীর জল কমেছে, কিন্তু হোটেলে যাওয়ার রাস্তায় কাদায় কাদা। কাদার মধ্যে আটকে পর্যটকদের গাড়ি। এতদিন চারিদিকে সবকিছু ছিল ছবির মতো, এখন একেবারে লন্ডভন্ড। এ ছবি আলিপুরদুয়ারের জলদাপাড়ার। নাগাড়ে বৃষ্টিতে উত্তরবঙ্গে বিপর্যয়। ফুঁসে ওঠে একাধিক নদী, ভাসিয়ে দেয় নদী পাড়ের বিস্তীর্ণ এলাকা। বাদ যায়নি জলদাপাড়াও। এখান দিয়ে বয়ে গিয়েছে সীসামারা। এই নদীর একদিকে জলদাপাড়া জাতীয় উদ্যান, আর একদিকে একের পর এক হোটেল হোমস্টে। সীসামারার স্রোতে বেশ কয়েকটি রিসর্ট ভেসে গেছে, অনেক হোমস্টে ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় অনেকেই বুকিং বাতিল করেছেন। এতে পর্যটন ব্যবসায়ীদের মাথায় হাত। তাদের দাবি, আলিপুরদুয়ারে পর্যটনে প্রায় 40 কোটি টাকার ক্ষতি হয়েছে। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে আর্থিক সাহায্য করুক কেন্দ্রীয় সরকার। বিশেষ করে আলিপুরদুয়ার জেলা এবং পাশে আমাদের জলপাইগুড়ি জেলার কিছু অংশ ভেঙে চুরে শেষ হয়ে গেছে এবং পর্যটনে এটা বিরাট ক্ষতি হয়েছে। আমাদের আলিপুরদুয়ার জেলায় 30 থেকে 40 কোটি টাকার ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে। আমরা কেন্দ্র দপ্তর তো পর্যটন দপ্তর, এটা তো সাহায্য করারই দরকার। তারা না করলে কিভাবে হবে সাহায্য? এখানে কেন্দ্রীয় পর্যটন দপ্তর আছে, তাদেরও তো দেখা উচিত। এটা শুধু রাজ্য সরকারের উপরে দোষ দিলে তো হবে না। কেন্দ্র সরকার তো সরাসরি কাউকে সহযোগিতা করতে পারে না, সেটা রাজ্য সরকারকে প্রপোজালটা দিতে হবে। ঠিক আছে, রাজ্য সরকার যদি কেন্দ্রের পর্যটন বিভাগকে যদি দিয়ে তাহলে নিশ্চিতভাবে সেটা দেখবে, কেন দেখবে না? সেটা আমিও এলাকার সাংসদ হিসাবে আমি বিভিন্ন দপ্তরকে বলবো। এই যে ভুটানের নদীর তাণ্ডব, এটাকে শুধুমাত্র আর রাজ্য সরকারের সেচ দপ্তরের বাদ দিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত বরাবর যে তাণ্ডব লীলা চলছে, এক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। আর আপনি যদি সংরক্ষিত বনাঞ্চলের কথা বলেন, সেগুলোও কেন্দ্রীয় বন ও পরিবেশ দপ্তরের অধীনে যৌথভাবে আছে। সেখানে কেন্দ্রীয় সরকার কেন হস্তক্ষেপ করছে না? এখনও যদি এই প্রাকৃতিক বিপর্যয়ের পর মনোজটিজ্ঞার মতন জনপ্রতিনিধিরা এইসব কথা বলে, তাহলে আমার মনে হয় এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। জলপাইগুড়িতে লাটাগুড়ি, গরুমারা, এখানেও পর্যটকদের দেখা নেই। দুর্যোগের কারণে অনেকেই হোটেল বুকিং ক্যান্সেল করেছেন। পর্যটন ব্যবসায়ীদের দাবি, দুর্যোগের কারণেই এই জেলায় প্রায় 30 কোটি টাকার ক্ষতি হয়েছে। এক রাতের বৃষ্টিতে সব শেষ। আমাদের দোকান থাকা, টুরিস্ট একটুকু নেই, খালি বসে থাকা। এখন দেনা কিভাবে মিটাবো, এটাই আমাদের চিন্তা। ক্ষয়ক্ষতি থাকবে, ক্যান্সেলেশন 10 থেকে 15% হয়েছে, বা সার্বিকভাবে যে আমরা ভেবেছিলাম যে অনেকটা বেশি ক্ষয়ক্ষতি হবে, এই মুহূর্তে মনে হয়
যেহেতু ওয়েদার ভালো হয়ে গেছে, রেস্টোরেশন ওয়ার্ক শুরু হয়েছে এবং রেস্কিউ খুব তাড়াতাড়ি হয়েছে, হয়তো প্রাথমিক ধাক্কাটা আমরা কাটিয়ে উঠতে পারবো পর্যটন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।